ভালো করে দে, ভালো করে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে। আজকে কাকিদের বাড়িতে আছে কীর্তন, ঠিক আছে, যেটাকে বলে মহা উৎসব। তো দেখতে হচ্ছে প্যান্ডেল ফ্যান্ডেল করে দিয়েছে। আর আজকে সমস্ত রান্না বান্না হচ্ছে আমাদের বাড়িতে। তো সমস্ত জিনিস তোমাদের দেখাচ্ছি। এই কলা হয়েছে তো অনেক সুন্দর সুন্দর। তো এইটা হলো কাকিদের বাগান, ক্ষেত, অনেক কিছু লাগিয়ে রেখেছে। এটা ডাঁটা শাক না, এই সাবাস, কত সুন্দর সুন্দর বরবটি হয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর বরবটি হয়েছে। তুই কি নিবি? বেগুন? বরবটিগুলো ভালো হয়েছে। তুলেছিস? বেগুন তো বড় হয় না, বেগুন তো ছোট। পোকা লেগে গেছে। আখ গাছগুলো তো বেশ সুন্দর সুন্দর হয়েছে। ঝড়ে হিলে গেছে মাটি। হ্যাঁ, ওই পাশেগুলো সব পড়ে গেছে ঘেরার দিকে। তোদের এই দিকটা না বেশি উঁচু করে একটু ঘেরা দিতে হবে এই পাশটা। বড় হবে না, আখ হলে তো আশেপাশে সবাইকে ধোয়া যাবে, খাওয়া যাবে। দেখবি আমরা লঙ্কা গাছ পারাস না। ওই বোম্বাই লঙ্কা গাছ আছে। তাহলে এইটা? হ্যাঁ, বোম্বাই লঙ্কা, সব লঙ্কা আছে চারিদিকে, পুরো চারিদিকে লঙ্কা গাছ। সব থেকে বেশি তো সব থেকে বেশি লাগানো আছে ইয়ে লঙ্কা গাছ পাড়াচ্ছিস? হ্যাঁ, পায় নাই। ওই দেখ আমার লঙ্কা গাছ দিচ্ছিস। সব থেকে বেশি লাগানো আছে ইয়ে গাছ, বরবটি গাছ বেশি লাগানো আছে। না না, বরবটি গাছ ওরকম এই তো বরবটি। চাষি বরবটি। সকাল সকাল চলে এসেছিলাম কাকিদের বাগান দেখার জন্য। মা, এখন যাচ্ছি ঘরের দিকে। এখানে কত লঙ্কা গাছ আছে। এটা কি লঙ্কা গাছ? ছোট ছোট এখনো লঙ্কা। এটা কি বেগুন? এটা কি বেগুন? সাদা কালারের বেগুন। এই একটা সাদা কালারের বেগুন। কিছু নাই নিচে। রেগাইটা কেমন? খেলিস না। ও ডিম পারবে ওই জন্য মনে করছে। না না, তারা ডিম পারে না। ও এসছে ওই জন্য মনে করছে। তো এখন রাকেশ সকাল সকাল এসেই বাস চলতে রেডি হয়ে গেছে। এই যে বাস কেটে নিয়ে এসছে বাসঘাট থেকে, এসে বাস চলছে। এই বাসটা লাগাবে এইখানে, নিশানের বাস। আর কৌশিক এখানে কলা গাছ লাগাচ্ছে। বললি এখানে গেট বানাবি? হ্যাঁ, তো এই ঘেরাটা খুলবি না? না, ওই জন্য তো অকাজ করে বেড়াচ্ছে। অকাজ, কাজের কাজ না। চলে গেছে বালু। এ তো আমার বাকি আছে। লাগবে না। কি লাউ তো অনেক, এর মধ্যে লাউ দিয়ে ডাল। আর মাঝি চ আমার সাথে চল, তোর ভিডিও করে নিলাম। এই দেখ, ঢোকে নোংরা নোংরা, এর মধ্যে নোংরা। লজ্জা ঢুকে আছো। চ বাড়ি চ। আয়, চলে। মামা কি করে? এই দেখ মামা কি করে, দাড়ি কাটে মামা। এই দেখ, এই দেখ মামা আজকে হিরো হচ্ছে, দাড়ি কেটে দেখ। ডাক মামাকে ডাক। নিচে কিছু নাই, আলু। মামাকে ডাক। সন্ধ্যেবেলা যেহেতু দল ঢুকবে, তো এখানে কলা গাছ দিয়ে দেখো কত সুন্দরভাবে গেট বানিয়েছে। ফুল দিয়ে পতাকা লাগিয়ে অনেক সুন্দরভাবে গেটটা বানিয়েছে। বাজা ওকে দে। শিখে গেছে।
তুমি পুরোনোটা নাও, ওই যে এখনো রয়েছে টাঙানো, ওই যে এই তো গামছা নেই আর তোর কাছে ছেঁড়া গামছা বলছিস? আরে বিপি সব ইয়ে করে দিয়েছে, ভুলে যারা কৌশিক কোন পুকুরে যাবি না? বল না, যাবো আমি। চল আসছি। সুন্দর লাগে গাছটা। এখন তো সন্ধে হয়ে গেছে, এখন বাজছে সন্ধে 7:30। এরপরে কিন্তু কীর্তনের দল আসবে, অনেকগুলো দল ঢুকবে। ওই ডাঙ্কা পেটানোর যে সিনটা, ওটা কিন্তু হেভি লাগে। ডাঙ্কা পেটানো শুনতে বা দেখতে খুবই সুন্দর লাগে। তো সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। চলো এবার যাওয়া যাক কীর্তনের ওখানে। দেখতে পাচ্ছ এখন গান হচ্ছে, তো ওইদিকে গিয়ে ভিডিও করলো তো এই গানটা চলে আসলে কপিরাইট মেরে দেবে। তো এগুলো যাই হোক জানি না, তবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো এখন ওখানে যাওয়া যাক। তো এই যে রাকেশ ভাই এখন পরিবেশন করছে। এখানে দিবি তরকারি কেমনি দিবি? বসার জায়গা পাই না আলু ভর্তি নাকি? তো আমরা এখন কীর্তন থেকে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি ঘুমানোর জন্য। এখন বাজছে রাতে 11:30। আর আমি এসেছি, আর এই যে রাকেশ ঠিক আছে শুয়ে পড়েছে এখানে। তো আমরা দুজন মিলে চলে এসেছি ঘরে এখন ঘুমানোর জন্য, আর উপরে শুধু ভাই ঘুমাবে। তো চলো একবার তোমার সাথে দেখা হচ্ছে সকালবেলাতে। আর আজকে যেহেতু সারা রাত কীর্তন হবে, তো ঘুমাতে একটু প্রবলেম হবে বুঝতে পারছি, কারণ পাশের বাড়িতে কীর্তন হচ্ছে আর তোমরা আওয়াজ পাচ্ছ যে এখনও কীর্তন হচ্ছে, আর চারিদিকে মাইক লাগানো আছে। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে তোমার সাথে একবার সকালবেলাতে। গুড মর্নিং সবাইকে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর রাত্রেবেলা ঠিক মতন ঘুমাতে পারিনি। তার কারণ হচ্ছে সারা রাত কীর্তন হয়েছে, তারপরে সকালবেলার দিকে কারা ডাঙ্কা বাজাচ্ছিল জানি না, এত আওয়াজ আসছিল নিয়ে ঘুমাতে পারিনি। তারপরে আবার রাত্রেবেলাতে নিচে ঘুমিয়েছি, নিয়ে আমি এমনিতে নিচে ঘুমাতে পারি না। তারপরে এত মশা কামড়েছে, সেই 3:30টার সময় উঠে আমি আবার খাটে চলে গেছি, নিয়ে অনেক কষ্ট করে ঘুমিয়েছি। নিয়ে 8টার সময় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে বসলাম। আর এবার যাবো খাওয়া দাওয়া করতে। আর সকাল থেকে উঠে না একটু ওয়েদারটা খারাপ আছে, এর আগে ওয়েদারটা আরও খারাপ ছিল, এখন তাও ঠিক আছে, একটু রোদ রোদ উঠছে হালকা হালকা। তো এবার যাবো খাওয়া দাওয়া করতে। তো চলো ওখানে যাওয়া যাক। তো এই যে রাকেশ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছে। ও বেশ নিচে ঘুমিয়েছিল, কারণ ওর কোনো অসুবিধা হয় না। চ খাওয়া দাওয়া করে দিকা। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে, প্রচুর খিদে পেয়ে গেছে।
এটা হলো আমার ভাগ্নে। এ তুই কখন খেতে বসছিস অর্ণব? তুই এখন পুরো দায়িত্বে আছিস রে। এত বুদ্ধি রাখিস কোথা তুই? বড়টা তেজপাতা দিয়ে দিচ্ছে আমাদের। পরোটার এখন অনেক দাম। কয় টাকা দাম? এখন গ্যাসের দাম বেড়ে যাওয়াতে পরোটার দাম হয়ে গেছে 15 টাকা। এই পাতলা মানে এই পাতলা ট্রান্সপারেন্ট হবে, বাড়িতে বানানো হবে। হ্যাঁ আগে 10 টাকা করেছিল ঠিক ছিল, বাট এখন দাম বেড়ে গেছে। ওই জন্য একদিন গিয়ে ঠকে গেছি বলে আর দ্বিতীয়বার আর যাই না। ভালো করে দে, ভালো করে। তোমাদের কীর্তন শেষ হয়ে গেছে, আর কীর্তনের পর খাওয়া দাওয়া শেষ। আর তার মধ্যেই দেখো প্রচুর মেঘ করেছে, প্রচুর বৃষ্টিও হবে মনে হচ্ছে, চা দেখে মনে হচ্ছে। দেখো বহুত মেঘ করেছে, আর খাওয়া দাওয়া সবার শেষ। ঠিক আছে, এই যে কীর্তনটা দেখলে, এই কীর্তনটা কাকিদের বাড়িতে বছরে একবার হয়, 2 দিন হয়। আগের দিন তো সারা রাত কীর্তন হয়, নিয়ে পরের দিন খাওয়া দাওয়া, আর তার আগে কীর্তনটা হয়ে যায়। তো সমস্ত কিছু আজকে হয়ে গেছে। আর আজকে এত মেঘ করেছিল, ভাবলাম তো হয়তো লাস্টের দিকে খাওয়া দাওয়া করতে লোকে অসুবিধা না হয়ে যায়। তো মেঘটা কেটে গেছে, আর লোকজনের খাওয়া দাওয়া ভালো মতন হয়ে গেছে। তো যে দল যেখান থেকে এসেছিলো সবাই বাড়িও চলে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে বেলা 6টা, মানে সন্ধ্যে 6টা। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনকার মতন বাই।